অনেকদিন থেকে এই কাজটা করে করাও হচ্ছিল না। হ্যাঁ ওই ইয়েটা ফাটা, ওই যে বাথরুমের ইয়েটা ফাটা। এগুলো পানি চাপে এমনি হইতে পারে। একটা আম্মু আর ইতি খেলামে নিয়ে এসে লাগাইছিল প্লাস্টিকের, এখন এটা চেঞ্জ করে এই যে এগুলো চেঞ্জ করলো এতক্ষণ ধরে। তো খুশি লাগতেছে দেখে, এত সুন্দর লাগতেছে। আজকে সাইফান ভিডিও শুরু করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহ আমরা খুবই ভালো আছি। আলহামদুলিল্লাহ। ওয়েদার আজকে সকালে ঠান্ডা ঠান্ডা এবং বাতাসও পাচ্ছি। গতকালকে কিন্তু কম্পারেটিভলি একটু হলেও গরম কম ছিল, জানি না কেন। আই হোপ এটা যেন কয়েকদিন চলে, কারণ এরকম গরম আমরা কিন্তু এই সিজনে আশা করি না। এগুলো আমরা জুন জুলাই অগাস্টে আশা করি, সেই গরম এখানে পাচ্ছি। লেটস প্ল্যান্ট মোর ট্রিজ, নাকি সাইফান? For getting fresh air. ফর ইটিং পেঁপে, না, for getting fresh air. ফর গেটিং ফ্রেশ এয়ার। ওকে। কালকে আমি ঘুমানোর আগে সাইফানের বাবাকে বলে রাখছি আমরা হচ্ছে সাক্ষী রোজা শুরু করবো আজকে থেকে। তো ভোরবেলায় মানে রাতের বেলা আর কেউ সে সাহারির সময় টের পায়নি। তো সাইফানের বাবা বলছে নিয়ত করে এখনই ঘুমায় যাও, যদি রাতে না টের পাও সমস্যা নেই। তো ঠিক আছে, তখনই শোয়ার সময় নিয়ত করে শুয়ে পড়ছি। এখন রান্নাঘরে ঘুম থেকে উঠে আমি ওই যে এক নাগারে কাজকর্ম করে কিছু থালা বাসন ছিল, থালা বাসন মাজতেছি, আর পানির বোতলে পানি ছিল পাশে রাখা ছিল। আমার একটুও মনে নেই আমি রোজা আছি, গট গট করে পানি খেয়ে ফেলছি। এত খারাপ লাগতেছে, তখন থেকে অপরাধী লাগতেছে। আর এদিকে ইসুপগুলের ভুসিও ভিজায় ফেলছি। মানে আমরা ঘুম থেকে উঠে যে ভুসি ভিজায় ফেলি, ওর জন্য এক গ্লাস, আমার জন্য এক গ্লাস। আমার একটুও মনে নাই সাইফানের টিফিন দেওয়ার সময় এই যে কলা ছিল, সাওয়ারডো ব্রেড দিয়ে কলা দিছি ওকে, তখন হঠাৎ করে মনে হলো কি আমি একটা পাউরুটি কলা খাই। তখন আমার মনে পড়ছে আমি রোজা আছি। কেন ও বলতেছে আল্লাহ তোমাকে পানি খাওয়াইছে, ভুলাই সমস্যা নেই, এগুলো কথা ভুলে গেল। তাও তুমি রোজাটা থাকো। এই ঘরে তো কেউ থাকি না, এই ঘরের চাদরও অনেক দেরি করে করে তোলা হয়। একটু সব পরিষ্কার পরিচ্ছন্ন করি। আজকে চাদর কয়টা বিছানা তুলতেছি, সব ধুয়ে দিব। এই টাইপের কালার ঘরে পারলে উজ্জ্বল লাগে ঘরটা। ফ্যানগুলোর দিকে তাকানো যাচ্ছে না, সব দিকে তাকাইলেই অবস্থা খারাপ। একটা বাসায় যদি কাজ করা যায় সারাদিনই কাজ করা লাগে। সব দিকেই আসলে ধুলা বালি। ঢাকা শহরটা না একটা ধুলার শহর। আসসালামু আলাইকুম। কি করবা, রোজা থাকবা? আমার ভুল হয়ে গেছে, চলো নাস্তা খাইনি আর কি করবো। কেন ওইটা মনের মধ্যে হচ্ছে, বুঝছো, পানি না অল্প খাইলে তাও মানতো আল্লাহ, অতগুলি পানি খাইছি, নিজের কাছে কেমন জানি লাগতেছে। সাদা ফ্যান একদম কালি কালি ময়লা উঠলো। হঠাৎ দুইজন একটু বের হয়েছে, আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। অনেকদিন থেকে এই কাজটা করে করাও হচ্ছিল না। প্রিন্স বাজারের সামনে যে বলে নাস্তা খাবা না, আমিও রোজা আছি। ভুল করে কিছু খাইলে রোজা হয়, তাহলে আর টেনশন কি, দুইজনই রোজা। আল্লাহ আমাকে মাফ করে দিক, এটাই দোয়া করি। তারপরে বলছে এখন তাহলে তুমি আমাকে রোজা ভাঙতে বলতেছো, তখন বলে কি তোমার ইমান পরীক্ষা করলাম। খুব চালাক তুমি। ঈশ্বরদী থাকতে ঈদের আগে একটা ফোন আসছিল, আমরা এই যে প্রিন্স বাজার থেকে বাজার করি না, সেইখান থেকে একটা চিঠি মানে দাওয়াত কার্ড নিতে বসে। সেখানে হলো ওই যে বাজারের উপরে গিফট দিবে, একটা খাবার দিবে আর একটা কি জানি দিবে, তাই আনতে গেছিলাম দাওয়াত কার্ড। টুকিটাকি বাজার করে নিয়ে আসলাম।
তেলের দাম খুঁজতেছি 955 টাকা। সাদা বাটা ভাজা করা হয়েছে, বেশি কিছু না। সাইফানের পাপার ব্রাশের অবস্থা খারাপ, ওর জন্য একটা ব্রাশ। আর আমার লাগবে সার্ফ এক্সেল, শেষ হয়ে গেছে। সার্ফ এক্সেল 2 কেজি নিলাম। সার্ফ এক্সেল দাম একটু বেশি কিন্তু জিনিস ভালো, 235 টাকা করে কেজি, কিন্তু জিনিস খুবই ভালো। আমি সবসময় সার্ফ এক্সেলই ব্যবহার করি। স্যুপের প্যাকেট নিছে আজকে, নরের স্যুপ নিছে 110 টাকা করে 4টা, 220। আর দেখেন 2টা হলো, এটা চিজ নিছে সাইফানের বাবা। আমি একটা এই যে 2টা চাপাতি নিছি, এটা কি দেখিনি, এটা সাইফানের বাবা জানে। 2 প্যাকেট সরিষা নিছি আর একটা বেল নিছি, খুব সুন্দর করে বেল, 90 টাকা করে পিস, দেখে ভাল লাগলো, শরবত খাবো। এইখানে 2500 টাকার বাজার। ও এটা হলো হাজমোলা, একটা হাজমোলা নিছি। দেখেন জিনিস কত কম, অথচ বাজারের দাম শুনলে মাথা খারাপ, ভাবা যায় যুগ কোথায় চলে গেছে। অনেক পানি ভাই না, হালকা আসছে কেবল। কেবল হালকা আছে। হ্যাঁ, ওই ইয়েটা ফাটা, ওই যে বাথরুমের ইয়েটা ফাটা। কে ফাটাইলো এগুলা? এগুলো পানির চাপে এমনি হইতে পারে, ফাটাবে না কেউ। আর ওই অনেক 5 বছর প্রায় হয়ে গেছে না আমার লাগানো। বাঁশ খাইলে জীবনে এমনই হয়, বুঝলা। চাচ্ছি কাজ কমাবো কিভাবে। আজকে এই যে লাইনের যে পাইপ ফেটে গেছে, ভাই এসে খবর দিল, দেখেন আপনাদের ডাউন স্ল্যাব ভিজে পানি পড়তেছে নাকি, আমরা জানিই না পানি আসতেছে। আচমকা এগুলো অনেক ঝামেলার কাজ। এখন যতক্ষণ পানি আসবে না ওই বাথরুমে কাজ করাও কঠিন আমাদের। আজকে আমি 3 বিছানার চাদর টাদর সব ভিজাই আসছি ওইখানে। রান্নাঘরে আসতে আসতেও দেরি, এসেই আগে ভাত বসাই দিছি। আর এদিকে যে সজনার সাথে 2-1টা আলু দিলাম, কি রান্না করে চিন্তা করতেছি। আগে সজনার একটা তরকারি হয়ে যাক, এদিকে তেলাপিয়া মাছ ভেজাইছি মা ছেলের জন্য, সাইফানা বাবার মুরগি ভেজাইছি, একটু চিংড়ি মাছ ভেজাইছি, করলা দিয়ে রান্না করব। তার মধ্যে আমরা আজকে দুইজন সাইফানের দুপুরে খাওয়া লাগবে, জন্য রান্না এখনই করতে হবে। মিস্ত্রি নিয়ে আসে দেখায় নিয়ে গেল, বলতেছে যে ছাদে যে পানি দেয় না সেই পানিগুলো ঘরের মধ্যে আসছে। এখন কিছু কি লাগবে আনতে গেল, আমি আসলে অত বুঝি নাই। ওই ভাই বললো আমরা যে ছাদে পানি দেই সেই পানি চুয়ায় চুয়ায় ভিতরে আসতেছে। সেভেন আবার পাইপ ফাঁসছে, তাহলে ওরাই ভালো জানে কি বলছে, জ্যাব হয়েছে, এখন আবার বলছে পাইপ পাল্টাইতে হবে। ভাই বললো না যে হলো ছাদের পানি আসে এখানে বসতে, এখন বলছে পাইপ পাল্টাইতে হবে। কি রে ভাই, একটু আগে শুনলাম ছাদের পানি হলো। জ্যাব হয়ে গেছে। ও কি একটা ঝামেলার কাজ। মাছ ফ্রাই করব, লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে ভাজলে একদম কুড়মুড়া হবে। কুড়মুড়া একদম করবো না, সাইফান একটু মচমচা টাইপের পছন্দ করে তো ওইভাবে করে দেবো। লেবু টেবু দিলে মচমচা হবে না, তখন ভেতরটা সফট হবে, জুসি জুসি হবে। লেবু আদা রসুন বাটা দিলে, তো এইসব দিব না কিন্তু। শেষ, রান্না বান্না শেষ। এই যে ওর মুরগি হয়ে গেছে, সজনা, আর এদিকে কালকের তরকারি ছিল একটু মূলা দিয়ে চিংড়ি, সেটা গরম করে নিচ্ছি। ভাত, করলা পচে গেছে, সব করলা একটু চিংড়ি বের করছিলাম রান্না করব, পরে চিংড়ি ফ্রিজে রেখে আসলাম। শেষ, চুলা অফ। রান্নাঘর থেকে এখন আমি আল্লাহ হাফেজ হবো। পানির লাইন নষ্ট হওয়াতে বারে বারে মিস্ত্রি আসতেছে, এখন আমি গোসলে যাব কিভাবে আল্লাহ জানে। না না বন্ধ থাকতে সাইফানকে পেয়ে গেলাম, কি অবস্থা? অনেক ভালো না অল্প ভালো? ভালো, অনেক না অল্প? অনেক ভালো। অনেক ভালো। কেমন হলো ক্লাস? ভালো। আমাদের বাসায় আজকে মিস্ত্রি কাজ করতেছে, বাথরুমের উপরে টিয়া ফাটে গেছে পানি বলে। ঝামেলা, আনওয়ান্টেড ঝামেলা।
আর আমি তোমার আম্মু রোজা। জানি তো। 2:15 বাজে। আজকে আমাদের সব দেরি। আমাদের মিস্ত্রি সাহেব ভাই সবাই এসে এখন সব পাইপ ঠিক করে করতেছে, এতক্ষণ হয়ে গেল। তো এইটা তো বাদ দিছেই মনে হয় একটা ও। ওইটা বাদ দিয়ে ওই আরেকটা ঠিক না ওটা দেন। ও, ওইটা নাট ফাটাই দিছে ঘোরাত লেগে। এতদিন পরে জানতে পারলাম আমাদের গিজারটাই উল্টা লাগানো হয়েছে, এই জন্য পানি গরম হয় না। কম হয় মানে কুসুম কুসুম। আমার শাশুড়ি এবার বলছে যে তোমার বাসায় গিজার এতক্ষণে কুসুম কুসুম, আর আমার বাসায় দেখো তো কাম্মি। আমি তোমাকে বলি সবসময় পানি গরম পেতে 10-15 মিনিট লাগে না পানি গরম হতে। আমাদের বাথরুমে হ্যান্ড শাওয়ার নষ্ট, মানে নষ্ট হয়ে গেছে। একটা আম্মু আর ইতি খেলামে নিয়ে এসে লাগাইছিল প্লাস্টিকের, এখন এটা চেঞ্জ করে ভালোটা লাগাই নেব। এই যে এগুলো চেঞ্জ করলো এতক্ষণ ধরে, অনেক সময় লাগলো। এখন আমাদের গোসলও হয়নি, নামাজও হয়নি, 2:30 বেজে গেছে। সাইফান তো গিজারের পানি দিয়ে গোসল করে, আর আমাদের গিজার ঠিক করে দিল মিস্ত্রি আসার কারণে। সাইফানা এসে স্কুল থেকে এসে নামাজ পড়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন এই যে খাওয়া দাওয়া, তারপর গোসল করে দিই। চলো, কেমন মাছ ভাজাটা কি টেস্ট হয়েছে? বুঝতে পারছো? এই যে এখানকার মাছগুলো খাও, এই যে এই মাছগুলো, এগুলো কাটা কম। এই দেখো এইভাবে তুলো, কাটা কম। বেঙ্গল মিটের এই সসেসটা কাবাব কাবাব লাগে। 3জন 3টা রুটি দিয়ে খাবো ইফতারে। তরমুজ, কলা, একটু শরবত বানাই। সেখানে বাবা আপেল নিয়ে আসছে, দেখি একটা আপেল কাটি। কি সুন্দর আপেলগুলো দেখতে, লাল টকটক করতেছে। টক দইয়ের সাথে একটু বাদাম টাদাম দেই, একটা আপেল কেটে দেই। এত ক্লান্ত লাগতেছে, আমি একটু শুয়েছিলাম, শোয়ার পর থেকে আরও বেশি শরীর খারাপ। বাসায় এসে সারাটা দিন জিল্লতিতে বসছি, কী অবস্থা। কাপড় টাপড় ধুয়ে নাড়তে নাড়তে আমার অনেক লেট হয়ে গেছে। আচমকা এমন বাসায় হবে ভাবতেও পারিনি। সারাদিন মিস্ত্রি। এই মিস্ত্রি ভাই ওদের কাজ করতে আসে, আমাদের গিজারটা ঠিক করে দিয়ে গেল। $600 নিল, বলতেছে আপনাদের গিজার যে লাগাইছে সে কাজটা ভালোভাবে করে নাই, সে জানেই না গিজার কিভাবে লাগায়। আসলে আমরা তো বুঝি না, আমাদেরকে যে যা বলে তাই। রংপুর থেকে আমার পছন্দের জিনিস চলে আসছে। আমার ইতিখালামার গাছের সজনা, কৌশিক আমার জন্য, ইতিখালামার জন্য পাঠাই দিয়েছে ঢাকা। আমাদের আজকের ইফতার মেনুতে আছে হচ্ছে শরবত, বিটরুটের শরবত, ও যে রুটি গরম করবো, সসেজ, সসেজ, আর টক দই দিয়ে বাদাম টাদাম আপেল টাপেল সহকারে দিলাম। আছে। আর রংপুর থেকে 2-3টা পার্সেলও চলে আসছে। আসো সাইফান আসো। গত 2-3 দিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো না, মানে ঠান্ডা লাগছে প্রচুর। আজকে দেখতেছি একটু বেশিই খারাপ। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, মানে ওয়েদারটা গরম ঠান্ডার মধ্যে দিয়ে যাচ্ছে, তো এই জন্য আমার মনে হচ্ছে আমার এই প্রবলেমটা দেখা দিচ্ছে। ভাই দেখো কিরকম সসেজ। এটা হলো ওই যে, এটাকে আসলে সসেজ না চুরোস বলে? ওই যে কাবাবের মতন লাগে এই জিনিসটাকে। চুরোস কি যে বলে অত জানি না, কিন্তু এটা আমার ভালো লাগে। ইয়া কই মানে শিক কাবাব আরেকটা খাচ্ছি। রুটি কই? আমি রুটি আনতেছি। রুটি পরে খাও, এখন আজান দিবে এখন। বিসমিল্লাহ। ওই 7.5 নর্মাল সাদা পানি দাও বোতলগুলো, কটা 3জনের 3টা দাও। ই আল্লাহ, রোজা কবুল করিও, রহমত করিও। সকালে ইসুপগুলের ভুসি ভেজাইছিলাম, সেই ভুসি দিয়ে শরবত বানাই দিলাম। এই যে আদা।
আমাদের বিদ্যাসাগরের অবস্থা দেখেন, দেখেন বই খাতা দেখেন, পড়াশোনা দেখেন। বগা দিছে যে সারা বিছানা এলোমেলো করে আমার। আপনাদেরকে পড়াশোনা শিখায়। কাউকে শেখানো লাগবে না, নিজে আগে শেখ বুড়া। উফ, আমার মন মাইট দিব না। মা আজকে কত বছর পরে আমার মাথা ব্যথা উঠছে, এত কামড়াচ্ছে চোখ। এতক্ষণ তেল দিলাম মাথায়, চা খাচ্ছি, মাথায় চোখ দিয়ে মনে হচ্ছে জান বের হবে, এত এগুলো এগুলো ব্যথা করতেছে সব। খুব কষ্ট হচ্ছে। অনেক দিন আমার মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই, কোনো চোখ ব্যথা নাই। আজকে সব খারাপ লাগতেছে, আল্লাহ রক্ষা করে। এগুলো এগুলো কামড়াচ্ছে, ভালো লাগতেছে না। এটার কালকে অঙ্ক পরীক্ষা, বিরক্ত হচ্ছে পড়াশোনা করতে সাইফান। আমি এটা পছন্দ করি না। গরম গরম। বৈশাখী বিশ্বাস আপু, গতকালকে আপুকে জিজ্ঞাসা করছিলাম টেবিল ক্লথটা যেন ছবিতে আপু গ্রুপে পোস্ট করছে, এত খুশি লাগতেছে দেখে, এত সুন্দর লাগতেছে, মানে এত সুন্দর লাগতেছে আপুরটা। আমার মাশাআল্লাহ, এই যে হেয়ার কাটাটাই ভালো লাগে, বুঝছেন? আসলে থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য। আপুর বাসা হচ্ছে ঝিনাইদহতে। খুবই 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 খুশি হইলাম দেখে। থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য। জেসমিন রোলি আপু পোস্ট করেছে, ভাইয়া এই ড্রেসটা কোথা থেকে কেনা হয়েছে? এই ড্রেসটা 12 থেকে কেনা হয়েছে আমার, আপনার আপার এবং সাইফানের। এটা ঈদের কালেকশন ছিল, এখন আসে নাকি ওদের শোরুমে আমি বলতে পারতেছি না। রহমান ফারহানা আপু দেখে একই কোয়েশ্চেন করছে, ম্যাচিং ড্রেস কোথা থেকে কিনেছেন? এটা হচ্ছে 12 থেকে আপু। আমাদের গ্রুপের লাস্ট পোস্ট হচ্ছে উর্মি সরকার আপুর। আবু লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট ছেলে বলে সাইফান দেখবো, অন করে দেওয়ার পর একে একে সবার কথা বলছে। সাইফান কোথায়? এই দেখো সাইবালি বাবা কোথায়? দাও। ওই সাইবালি বাবা, সাইবালি বাবা কই? সাইবালি বাবা মাশাআল্লাহ, এতটুকু আছে। সাইফানের মা কই? এটাও বলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই খুশি লাগলো। হাই মামা। অনেক অনেক দোয়া রইল আপনার ছেলের জন্য। যারা ব্লগটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। সাইফানের কালকে পরীক্ষা ম্যাথ, সাইফানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.